যতদিন আল্লাহর হাবিব মক্কা জমিনে ছিলেন ততদিন পর্যন্ত কোরআনের আয়াত নাযিল হয়েছে ইয়া আইয়ুহান নাস সুবহানাল্লাহ মানুষ সম্প্রদায়ের উপর নাযিল হয়েছে সবসময়। বন্ধুরা যতদিন মক্কা থেকে মদিনা যখন আল্লাহর হাবিব চলে গেলেন কোরআনের আয়াত নাযিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবহানাল্লাহ ওয়া আমিলুস সালিহাত। মদিনা যাওয়ার পরে আয়াতের ধরন আরম্ভ হয়ে গেছে সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলে যারা স্বীকার করে এই আয়াতের তাফসিরে ইবনে কাসির এবং জাকারিয়া ইবনে আবু বকর বন্ধুরা আমার বিভিন্ন তাফসির থেকে এই তাফসিরটা যে সারমর্ম এটা কেন আয়াত নাযিল হলেন তাকে জানার দরকার আছে কিনা? রূহের জগতে আল্লাহ তাআলা সমস্ত রূহ সৃষ্টি করার পরে আল্লাহ কি বলছিলেন? আলাস্তু বিরাব্বিকুম আলাস্তু বিরাব্বিকুম মুস্ত করেন আলাস্তু বিরাব্বিকুম কে বলছিলেন? আল্লাহ। আল্লাহ বলছেন আমি কি তোমাদের রব নয়, প্রভু নয়? কোন মানুষের রূহ জগতে জবাব দেয় নাই। তাফসীরে মাসআলার মধ্যে দেখবেন এই রবের কি অর্থ এখানে বলা হয়েছে, কেউ জবাব দেয় নাই। কয়েক হাজার বছর চলে গেলেন, আরেকবার আল্লাহ জিজ্ঞেস করছেন আলাস্তু বিরাব্বিকুম, বলে নাই। 3 নম্বর সময় যখন আল্লাহ জিজ্ঞেস করছেন আলাস্তু বিরাব্বিকুম, কোন রূহ বলতে পারে নাই। প্রথম জবাব দিয়েছেন রব্বি আল্লাহ, আমার নবী সুবহানাল্লাহ। দিয়েছেন আমাদের নবী। এটা তাফসীরের কথা বলছি, এটা এমন করে বানানো জিনিস নয় বা তত্ত্ব আছে নয়, এমন কথা নয়। এই রবের জবাব কে দিয়েছে? প্রথম আমাদের নবী সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ একমাত্র আমাদের নবী, রাহমাতুল লিল আলামিন, সরকার দয়াল নবীজি রব্বি আল্লাহ রব বলেছেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, কিন্তু একমাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভু জগতের মধ্যে সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ স্বীকার করার পরে সমস্ত রূহ জগৎ বলেছেন রব্বি আল্লাহ। রূহ জগতের মধ্যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আগে বলেছেন, এরপর সমস্ত রূহ জগৎ বলেছেন। আল্লাহ বলেছেন